আজকে আলোচনা করব শিশুর হাম রোগ নিয়ে। শিশুর হাম হলে করণীয় কি, বিপদ বুঝবেন কিভাবে। আপনার শিশুর শরীরে লাল লাল দানা দানা উঠেছে, জ্বরের সাথে চোখ লাল, কাশি হয়েছে, এটা হতে পারে হাম রোগ। আজকে জানবো হাম হলে কি করবেন আর কখন ডাক্তার দেখাবেন, কখন ডাক্তারের কাছে যাবেন। হাম কি, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাম একটি খুবই ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটি এক শিশু থেকে আরেক শিশুর মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা দেয় এই রোগ। এই রোগের লক্ষণ সম্পর্কে আমরা আজকে জানবো, যা জানলে আমরা খুব সহজে শনাক্ত করতে পারবো রোগটি। হামের কিছু প্রধান লক্ষণ রয়েছে, তার মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে জ্বর। এই হাম রোগ দেখা দিলে এই জ্বর আপনার 104 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট হতে পারে। এরপর আসে কাশি, সর্দি, তারপর চোখ লাল হয়ে যাওয়া, 2-3 দিন পর সারা শরীরে লাল ফুসকুড়ি ওঠা শুরু করবে। অনেক সময় মুখের ভেতর সাদা সাদা দাগ বা র্যাশ দেখা যেতে পারে। যদি এগুলো দেখা দেয় তাহলে অবশ্যই ধারণা করবেন যে আপনার বাচ্চার হাম রোগ রয়েছে। আর এই হাম রোগ হলে প্রথমেই হসপিটাল বা ফার্মেসিতে না গিয়ে বাড়িতে কী করণীয় রয়েছে আমাদের। বাড়িতে যা করতে হবে, শিশুর হাম হলে ঘরে বসে কিছু গুরুত্বপূর্ণ যত্ন নিতে হবে। প্রথমে শিশুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিন, বেশি বেশি পানি এবং স্যালাইন, বুকের দুধ দিন। জ্বর বেশি হলে অবশ্যই প্যারাসিটামল দিতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিবেন। আর এই হাম রোগ হলে কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। নিজেদের পণ্ডিতির কারণে বা কোনো ফার্মেসিতে গিয়ে তাদের পরামর্শে বা নিজেদের পরামর্শে কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। তারপর আসা যাক, চোখ পরিষ্কার রাখুন, শিশুকে আলাদা রাখুন যাতে অন্যের সাথে না ছড়ায়। এরপর আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কিছু। হাম হলে কিছু সতর্কতা খুবই জরুরি। ধুলোবালি বা ঠান্ডা এড়িয়ে চলতে হবে। শিশুকে পুষ্টিকর খাবার দিতে হবে নিয়মিত। অন্য বাচ্চাদের থেকে আপনার শিশুকে দূরে রাখতে হবে বা আলাদা রাখতে হবে। টিকা নেওয়া আছে কিনা এই বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে। যদি টিকা নেওয়া না থাকে তাহলে অবশ্যই সঠিক সময়ে টিকা নিতে হবে। এখন আমাদের দেশে টিকা দেওয়া শুরু হয়েছে অলরেডি, তাই টিকা নিতে হবে। কখন ডাক্তারের কাছে যাবেন, এই লক্ষণগুলো দেখলেই দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যান। তবে জ্বর যদি 4 দিনের বেশি থাকে, শিশুর শ্বাস নিতে কষ্ট হয়, খাওয়া একদমই বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই দেরি না করে খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এর ফলে আপনার শিশুর কী হতে পারে, অতিরিক্ত মাত্রায় খিঁচুনি হতে পারে, অতিরিক্ত দুর্বল হয়ে পড়তে পারে। এইগুলো হলো জটিলতার লক্ষণ। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন নিউমোনিয়া বা ডিহাইড্রেশন হতে পারে, অর্থাৎ পানি শূন্যতা রোগও হতে পারে আপনার বাচ্চার। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সবসময়। এবার আসা যাক, এই রোগ হলে আমরা কীভাবে প্রতিরোধ করব। অবশ্যই যেহেতু রোগ দিয়েছে, এই রোগের প্রতিরোধেরও উপায় রয়েছে। হাম থেকে বাঁচার সবথেকে ভালো উপায় হলো টিকা। সবসময় এমআরআই ভ্যাকসিন দিন, এটাই আপনার শিশুকে নিরাপদে রাখতে পারে। কেননা টিকা নিলে একটি শিশু সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে ধারণা করা যায়। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে আপনারা সবসময় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কোনো রোগকে অবহেলা করবেন না। আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। আর এমন এমন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন হৃদয় মেডিসিন কেয়ার ইউটিউব চ্যানেলটি। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, সবাই সতর্ক থাকবেন। হাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ, এই রোগ নিয়ে কেউ অবহেলা করবেন না। তাই বিশেষ করে এই রোগটি শিশুদের বেশি হচ্ছে, শিশুদের সাবধানে রাখবেন, সতর্ক রাখবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।